আসলে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের নেতা, ও এখন পলাতক, তাই ওর ফোন বাইক সবকিছু আমাকে বিক্রি করে দিতে হচ্ছে। কি রে মামা, তুই কি করতেছস? আরে মামা বাইক কিনুম আমি। তো বাইক কিনবি ভালো কথা মামা, 1,00,000 টাকা R15 ভার্সন 3 মামা, এটা কি কস? এটা তো ফেক মামা, বর্ডার ক্রস। আরে না মামা, বড় ক্রস না। কি কস মামা? দেখবি এই বাইক কিনে তুই বাসায় আওয়ার আগে তোর বাসায় পুলিশে বই রইছে। পুলিশ কো, কিন্তু ওই সব প্যারা তুই নিস না মামা, এটা ছাত্রলীগের বাইক মামা, এটা কোনো সমস্যা হবে না। আমি তোরে দেখাইতাছি, তাহলে তুই বুঝবি। এই জায়গায় মামা আর্জেন্ট সেল হবে একটা বাইক, এই পোস্টে আমি রিপ্লাই দিছি 1,00,000 টাকা। সত্যি বাইকের কাগজপত্র কি সব ঠিক আছে? তারপরে মামা 9 সেকেন্ড একটা বয়স দিয়েছে, এটা শুন। ভাইয়া, বাইকের কাগজপত্র সব ঠিক আছে, গাড়ি একদম অলকে, আপনার যত ইচ্ছা দেখে নিতে পারবেন। এটা করার পর মামা আমার না একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। তারপরে আমি জিজ্ঞাসলাম, বাইক কি আপনার নামে? তার কারণ মামা গণভবনে যেই হারে বাইক গাড়ি টাড়ি চুরি হয়েছে, আপার অনেক কিছু চুরি হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা সন্দেহ তো তৈরি হয়। আর আমি তো সন্দেহ বেশি করি মামা, এর লেগে আমি সিঙ্গেল। তারপরে মামা এই কথাটা জিজ্ঞেস করার পরে 10 সেকেন্ড একটা ভয়েস মেসেজ পাঠাইছে আমারে, শুন। এই বাইক তো আমার বয়ফ্রেন্ডের, কিন্তু আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না, কারণ সবকিছুই আমার নামে করা, কাগজপত্র সব আমার নামেই করছে। এরপর আমার মনের মধ্যে সন্দেহ হইলো, ওর বয়ফ্রেন্ডে বাইক কিনবো, ওর নামে কিনলে কাগজ করবো, এত ভালোবাসতো, এত ভালোবাসে। তারপরে আমি বললাম, তাহলে আপনার বয়ফ্রেন্ডের নাম্বার দেন, ওনার সাথেই কথা বলি। হ্যাঁ এটাই তো লজিক না? মাঝখানে থার্ড পার্টি থার্ড পার্টি আমি কিনলে কথা বলবো। পরে মামা 16 সেকেন্ড একটা ভয়েস দিচ্ছে, মামা এটা শুনলে তোর কান দিয়ে রক্ত বেড়ে দিতে পারে, এটার জন্য আমি দায়ী না। আসলে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের নেতা, ও এখন পলাতক, তাই ওর ফোন বাইক সবকিছু আমাকে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ টাকা সমস্যায় ভুগতেছে। এখন তো অভিভাবক নাই যে ওকে টাকা দিয়ে হেল্প করবে। আগে খেয়ে তো ব্যানসন, আর এখন খায় হলিউড। এইলো মামা কাহিনী, খুব করুণ দশা আছে খুব করুণ দোষ। তারপরে মামা আমার না ওর উপরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল বোনের নজরে। আমি কি বাহ, আপনি এত ভালো, এখনো আপনারা আপনার ছাত্রলীগ বয়ফ্রেন্ডকে সাহায্য করতেছেন, এই কথাটা আমি কইছি, ঠিক আছে। তারপরে মামা 8 সেকেন্ডের ভয়েস গেছে, আমি হারিয়ে দিলাম কে, এটা তোর জানতে হলে মামা এই ভয়েসটা শুনতে হইব। না, আমি আসলে এত ভালো না, আমি তো এখন ভাবতেছি আমার বয়ফ্রেন্ডের সবকিছু সেল করে দিয়ে অন্য ছেলের সাথে পালাই যাব। देखा आपने लापरवाही का नतीजा है। আমার বলতি মামা। বললি, একটু আগে যে আমি তোরে কইলাম বোনের নজরে দেখতেছি মামা, এখন কিন্তু আমি ওরে ভবিষ্যৎ হিসাবে দেখতেছি। আমি ভাবতেছি অল্লাহ প্রেম করে ওর সব সম্পদ হাতায় নিব মামা। এটাই মামা। তারপরে আমি দিয়েছি, আচ্ছা আপনার লোকেশন দেন, বাইক দেখতে আসবো। বাইক দেখার সময় মামা ওরে আমি কারিশমা দেখা দিব। তুই তো মামা স্বাধীন দেশে সিঙ্গেল দেখতে মানে দিতেছস। একদম মামা, গণভবনে তো চুরি করতে পারি নাই, ছাত্রলীগের গার্লফ্রেন্ড তো চুরি করে দেখাবো মামা। खत्म, बाय बाय, टाटा।